বাজে প্রায় 5টা। সুলতানপুর আর মাত্র 35 কিলোমিটার বাকি। তো আমরা টাইমের আগেই গুড মর্নিং, ওয়েলকাম আমাদের লাদাখ রাইডের আজকে প্রথম দিন, প্রথম রাত। আমাদের জার্নিটা স্টার্ট হলো বিদ্যানগর থেকে। আমরা স্টার্ট করলাম মা শীতলাকে প্রণাম জানিয়ে। এখন বাজে রাত 2:08। আমরা মন্দির থেকে জাস্ট গাড়িটা ছেড়েছি। এবার আমরা আস্তে আস্তে কলকাতার দিকে এগিয়ে যাব। তো এই মঠ থেকেই আমাদের জার্নিটা স্টার্ট হলো। এটা কন্টিনিউ করতে থাকো, তোমরাও দেখতে থাকো। আমিও যা যা আপডেট আসবে সেগুলো ক্রমাগত আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে রাখবো। ক্রস করছি, রাত্রে বেরোনোর এটাই অ্যাডভান্টেজ। এখন তারাতলা ব্রিজ ক্রস করছি। এখন বাজে 2:40। 2:08 গাড়িটা ছেড়েছিলাম। প্রচুর সিগন্যাল, এত ঘন ঘন সিগন্যাল দিচ্ছে বেহালার ওপরে, কিছু করার নেই। যাই হোক, তবুও অনেকটা তাড়াতাড়ি এসেছি। রাত্রেবেলা বেরোলে যেটা হয় আর কি, একদম ফাঁকা ফাঁকা রাস্তা, সামনে দেখাই যাচ্ছে। আর এবার আমরা মিন্টের সামনে মাঝেরহাট ব্রিজের ওপরে উঠবো। মাঝেরহাট ব্রিজটা ক্রস করবো। যতক্ষণ না অ্যাকচুয়াল কোনা এক্সপ্রেসওয়ে ক্রস করছি ততক্ষণ শান্তি নেই। যাই হোক, চলো আগে আস্তে আস্তে আপডেট দেবো ওদের জার্নিটা কেমন হচ্ছে। টার্গেট তো আছে অনেক দূর, লখনৌ। তো কতটা যেতে পারি দেখি, যতটা যেতে পারবো ততটাই যাব। মোটামুটি গিয়ে স্টে করে যাব। আজকে আমাদের লাদাখ রাইডের প্রথম দিন। আমরা এখন ক্রস করছি দ্বিতীয় হুগলি সেতু। 2:52 বাজে এই মুহূর্তে। প্রচুর ট্রাকের ঝামেলা, কারণ ট্রাকগুলোকে তো দিনের বেলা যেতে দেয় না, এটা রাত্রেই যায়। প্রচুর ট্রাক আছে রাস্তায়। প্রচুর ট্রাক চারিদিকে। কিভাবে ট্রাকের ঝামেলা দেখো, পুরো রাস্তাটাকে কভার করে যাচ্ছে। আর এই রাস্তার কাজও হচ্ছে অনেকদিন ধরে, তার জন্য এদিকটা প্রায় ওয়ান ওয়ে হয়ে গেছে, ওই জন্যই এতটা জ্যাম। এবার ফাঁকা, টোলটা জাস্ট ক্রস করবো, করে কোনা এক্সপ্রেসওয়ে ধরবো। তারপর কোনা থেকে দিল্লি রোডটাকে ধরতে হবে। যাই হোক, আমরা এখন দ্বিতীয় হুগলি সেতুর যে টোলটা সেটা ক্রস করতে যাচ্ছি। আমরা এখন কোনা এক্সপ্রেসওয়েতে চলে এসেছি। ট্রাকের ভীষণ জ্যাম, রাস্তার কাজ হচ্ছে চারিদিকে। আর এই কোনা এক্সপ্রেসওয়ে থেকে রাস্তাটা দুটো ভাগ হয়েছে।
একটা যাচ্ছে সোজা, আর একটা যাচ্ছে বাঁদিকে। সোজা অ্যাকচুয়াল নয়, সোজা ব্রিজের ওপর দিয়ে উঠে আমরা যাবো দিল্লি রোড। এই যে বাঁদিকে চলে গেছে, ট্রাক যাচ্ছে, এটা হচ্ছে দীঘার দিকে চলে গেছে। দীঘা, খড়গপুর, পুরী যারা যাবে এই রোডটা ধরবে। আর আমরা এখন সোজা রাস্তাটা নিয়ে নিয়েছি, অ্যাকচুয়াল রাস্তাটাকে ক্রস করতে হবে, করে আমরা যাব দিল্লি রোডে, ডান দিকে যাব। সেই মতো আমরা এই ডান দিকে রাস্তাটা ধরেছি। চারিদিকে শুধু জ্যাম, ভীষণ জ্যাম। দেখো কত ট্রাক শুধু চারিদিকে। এই সময়টাই হয় অবশ্য, কিছু করার নেই, কারণ ট্রাকগুলো তো রাতেই যায়, হয়তো দিনের বেলা ছাড়ে না কলকাতাতে। এই হচ্ছে দিল্লি রোড, আমরা দিল্লি রোডে নেমে যাচ্ছি। এরপর মোটামুটি ফাঁকা পাবো। তো চলো আমরা এগোই, তারপর নেক্সট আপডেট। আমরা এখন আছি দিল্লি রোডে, আর ডানকুনি টোল প্লাজা এখান থেকে 2 কিলোমিটার মাত্র। খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, এখন বাজে 3:15। আমরা ঘর থেকে বেরিয়েছিলাম 2:08-এ, তো 1 ঘন্টার মধ্যে প্রায় ডানকুনি চলে এসেছি। যাই হোক, এখন অনেকটা রাস্তা ফাঁকা পেয়েছি। একটু ট্রাকের জ্যাম ছিল সাঁতরাগাছি বা বেলেপুরের কাছে, এখনও আছে, কিন্তু যেহেতু 6 লেন হাইওয়ে, যার জন্য সেরকম কোনো অসুবিধাটা হচ্ছে না। তো চলো আগে আমরা যাই। তখন চলে এসেছি ডানকুনি টোল। জাস্ট ডানকুনি টোলটা আবার ক্রস করলে তবেই অ্যাকচুয়াল রাস্তাটা আমরা ফাঁকা পাবো, নাহলে এতক্ষণ ভীষণ জ্যাম ছিল। তো যাই হোক, অনেক তাড়াতাড়ি আমরা ডানকুনিতে পৌঁছে গেছি। ডানকুনিটা ক্রস করে তারপরেই আমাদের রাস্তাটা পরিষ্কার পেলে তবে একটু যাওয়া যাবে ঠিকঠাক। হচ্ছে ডানকুনি টোল প্লাজা। বাস, এইবার একটু নিশ্চিন্তে গাড়িটা চালানো যাবে, তাহলে এতক্ষণ ভীষণ জ্যাম ছিল ট্রাকের। রাস্তার কাজ হচ্ছে চারিদিকে, প্রচণ্ড জ্যাম। তো যাই হোক, এবার আমরা এগিয়ে যাই। এখন মোটামুটি আমাদের স্টপ হবে শক্তিগড়ে। তো চলো শক্তিগড়ে দেখা হচ্ছে। এরকম হাইওয়েতে রাত্রে গাড়ি চালানোর মজাই আলাদা, দুর্ধর্ষ একটা পরিবেশ। একদম ফাঁকা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আমরা চলেছি একদম বারাণসীর দিকে। আমাদের ফার্স্ট হল্ট হবে শক্তিগড়। তো যে রাস্তাটা পাচ্ছে এখনও অসাধারণ, বলে বোঝানো যাবে না। অসাধারণ একটা রাস্তা, আগেও এসেছি বহুবার, আর এবার যাচ্ছি তো একদমই লং রাইড লাদাখ। আজকে ডে 1। বাড়ি থেকে বেরিয়েছি 2টো সময়, রাত 2টোর সময়। আমাদের এখনও অবধি হল্ট হয়নি, ফার্স্ট হল্ট হবে শক্তিগড়ে। তো এই রাস্তাগুলো সত্যি অসম্ভব সুন্দর, না এরকম রাত্রেবেলা এলে বোঝাই যাবে না। এর আগেও রাত্রের দিকে এসেছি এই রাস্তাতে, অসম্ভব সুন্দর রাস্তা। চলো শক্তিগড়ে চলে এসেছি পালসিট টোল প্লাজা। পালসিট মেমারির মধ্যে পড়ে, পালসিট টোল প্লাজা। আর একটু পরেই হচ্ছে শক্তিগড়। শক্তিগড়ে আমরা হল্ট দেবো, এখনো এসে পৌঁছায়নি, জাস্ট আর একটু বাকি আছে। আর হচ্ছে পালসিট টোল প্লাজা। যেহেতু বাইকের টোল নেই, আমরা বাঁদিক হয়ে বেরোবো। এটা বাইকের জন্য। যাবো না কি বুঝতে পারছি।
ওটা বন্ধ আছে না, ওটা দিয়ে ওইখানটাতে বন্ধ আছে না, খোলা আছে। বড় ট্রাক আসছে রে। এগুলো না খেয়াল করলেই সমস্যা। তো ব্যারিকেড করে রেখে দিয়েছে, বোঝা যাচ্ছে না। যাই হোক, পানসির টোল গেটটা আমরা ক্রস করলাম। ঢুকে পড়েছি শক্তিগড়ে। এখানে একটু হল্ট দেবো, একটু চা খাবো, তারপর আবার আমরা এগিয়ে যাব। এই হচ্ছে শক্তিগড়। দেখো কত ল্যাংচার দোকান, বাপরে। চা খাওয়াবে বললাম, চা খাবি তো? সত্যি করে আমরা একটু চা খেলাম, আর চা খেয়ে এখন বেরিয়েছি। আর দেখো প্রায় সকাল হয়ে গেছে, এখন বাজে 4:33। মোটামুটি আকাশ একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, এবার আমাদের নেক্সট হল্ট হবে আসানসোল। তো দেখা যাক কতটা আমরা সেটাকে কভার করতে পারি। চলো, আর মাঝে মাঝে তো রাস্তায় দেখা হচ্ছে। আমরা এখন আছি পানাগড়ে, এই জন্য এই যে দু সাইডে একটা ফাইবারের ফেন্সিং করা আছে, যেহেতু এলিফ্যান্ট করিডোর এটা, সেই কারণে যাতে হাতিদের কোনো ডিস্টার্ব না হয় তার জন্য এরকম ফেন্সিং করা আছে, তলা দিয়ে পার হয় তারা। তো সেই পানাগড়ের জঙ্গল সেই অবস্থায় আর নেই আগের মতো, কিন্তু তবুও যেহেতু ফরেস্ট এরিয়া, তার একটা প্রোটেকশন তো থাকবেই। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকে গেছি জাস্ট। আর এই দামোদর নদী, আমার বাঁদিকে পাঞ্চেত, ডান দিকে মাইথন। আর এই দামোদরের ওপর দিয়ে এখন আমরা ঝাড়খণ্ডের দিকে, ধানবাদের দিকে চলে যাচ্ছি। এখন অনেক রাস্তা বাকি, প্রথমে বারাণসী, তারপর লখনৌ। তো দেখা যাক কত দূর আমরা পৌঁছাতে পারি। তো বেশি বাজেনি, এখন 6:10 মাত্র বাজে। তো চলো আমরা আরও এগোই, তারপর আপডেট দিতে থাকবো। আমরা প্রায় ডুমরির কাছে চলে এসেছি। ডুমরি থেকে হচ্ছে মধুবন, যেটা পরেশনাথ হিল যাওয়ার জন্য যে জায়গাটা, সেখান থেকে মধুবন যেতে হয় প্রায় 23 কিলোমিটারের মতো। সেই ডুমরি আমরা ক্রস করছি এখন। বাড়ি আরো একটু যাওয়া যায়, এগিয়ে যাওয়া যায়।
12টা। আর আমরা জাস্ট ঔরঙ্গাবাদ ক্রস করলাম, করে একটা ধাবাতে দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, কারণ প্রচণ্ড গরম। আর এখন গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে বেনারস সেখান থেকে প্রায় 155 কিলোমিটার, এবং মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার রাস্তা। তো যাই হোক, আমরা আগে বেনারস পৌঁছাই, তারপর চেষ্টা করব লখনৌ পৌঁছাবার অন্তত 7টা-8টার মধ্যে সন্ধে। সেটাই যেহেতু আমাদের প্রথম থেকেই টার্গেট আছে, তো আগে বেনারস পৌঁছানোটা খুব দরকার। তো চলো দেখি আমরা কখন বেনারস পৌঁছাতে পারি। রাস্তা খুব সুন্দর আপাতত, ঔরঙ্গাবাদের বেশ কিছুটা আগে থেকে। এরকমই আশা করছি পাবো। দেখা যাক, সামনে হয়তো পড়বে সোন নদী। সোন নদীটা ক্রস করে সাসারাম, এখান থেকে প্রায় 54 কিলোমিটার। তো চলো দেখা যাক আমরা কখন বেনারসে পৌঁছাতে পারি। সামনে যে ব্রিজ দেখা যাচ্ছে মনে হচ্ছে এটা সোন নদীর উপরেই হবে সম্ভবত, বুঝতে পারছি না, হতে পারে। আমরা বিহার ঔরঙ্গাবাদ থেকে সাসারামের দিকে যাচ্ছি, আর এটাই মনে হচ্ছে সোন নদীর ব্রিজ সম্ভবত। না, এটা একটা রেল ব্রিজ, সরি, এটা রেল ব্রিজ। খুব সুন্দর, তবে ডেকোরেশন করা বেশ সুন্দর। চল, রাস্তাই অসাধারণ, তো ভালো তো লাগবেই। হচ্ছে সোন নদী, সোন নদীর ওপরে ব্রিজ বিহারের। এখন পুরো শুকনো, কিন্তু বর্ষাকালে এরই রূপ খুব মারাত্মক হয়ে যায়, এবং বিহারের বিস্তীর্ণ এলাকা পুরো বন্যা কবলিত অবস্থায় পরিণত হয়। দেখো এখন কত বালি চারিদিকে, যেমনটা ঠিক আমাদের ওয়েস্ট বেঙ্গলের দামোদর নদ, তিস্তা, এদেরকে আমরা যেমন বলে থাকি যে বাংলার দুঃখ, সেই রকমই এই সোন নদীও বিহারে কিন্তু প্রচণ্ডভাবে বন্যা সৃষ্টি করে। দেখো কত বড় চওড়া নদী, কত শাখা প্রশাখা, মাঝখানে চর পড়ে আছে, আর এত বড় একটা ব্রিজ। এই প্রান্ত ওই প্রান্ত, দু প্রান্তে দুটো খাত প্রবাহিত, কিন্তু এর ওপর দিয়েই বর্ষাকালে ভীষণভাবে জল প্রবাহিত হয়। বিহারের পুরো বিস্তীর্ণ এলাকা একদম প্লাবিত করে দেয়। অর্থাৎ আমাদের ফারাক্কা ব্যারেজের মতো, ফারাক্কা যেমন সারা বছরই জল থাকে, যেখানে জল থাকে না, কিন্তু ব্রিজটা অনেকটা বড়, কত চওড়া, কত লম্বা একটা ব্রিজ। পাশ দিয়ে একটা নতুন হয়েছে, ডান দিকে উল্টো দিক থেকে যে গাড়িগুলো আসছে, আর এটা সম্ভবত পুরানো ব্রিজটাই রয়েছে, হয়তো আগামী দিনে এটাও হয়ে যাবে। এইদিকে অংশটা বিশাল চওড়া এবং পুরো বালিতে ভর্তি, পুরো বালি, জল বলে কিচ্ছু নেই এখানে, একদমই। পুরো বালিতে ভর্তি। রাস্তার কাজ হচ্ছে মনে হচ্ছে, কারণ রাস্তাটা খুব একটা ভালো নেই ব্রিজের ওপরে, প্রচণ্ড আপ অ্যান্ড ডাউন, গাড়ি জার্ক হচ্ছে ভীষণ। তার জন্যই মনে হচ্ছে কোনো কাজ হবে, বা রেলিং টেলিং কিছু একটা হবে হয়তো। সব জায়গাতেই মোটামুটি মাল মেটেরিয়ালস নিয়ে যারা কর্মী তারা দাঁড়িয়ে আছে, সম্ভবত কোনো কাজ হচ্ছে। যাই হোক, আমরা এক প্রান্তে উঠেছিলাম আর এক প্রান্তে এসে গেছি প্রায়। আর এই দিকটা একটুখানি ডিপ আছে মনে হচ্ছে, জল আছে।
বাজে প্রায় 2:30 আর আমরা বেনারস চলে এসেছি, কিন্তু আমরা বেনারস স্টে করবো না বলে অ্যাকচুয়ালি আমরা যাব সুলতানপুর বা লখনৌ যদি পৌঁছাতে পারি। তো তার জন্য বেনারস থেকে আমরা ডান দিকে এই রাস্তাটা ধরলাম। এটা শর্টকাটে সুলতানপুর বা লখনৌ পর্যন্ত পৌঁছানো যায়, তাই এই রাস্তাটা ধরেছি। অসম্ভব সুন্দর একটা রাস্তা, নতুন হয়েছে, একদম ঝাঁ চকচকে। তো এইটা দিয়েই আমরা এখন লখনৌ পৌঁছাবো। তো চলো লখনৌ যেতে পারি কি না আজকের মতো, বা আগে কোথাও স্টে করি কি না সেটাই দেখাবো। আর অসম্ভব সুন্দর একটা রাস্তা সত্যি। আমরা মানে নতুন রাস্তা দেখতে এত সুন্দর লাগছে যেটা বলে বোঝানো যাবে না। তো চলো আমরা কতদূর যেতে পারি আজকের মতো সেটা দেখি। বারাণসীর আগে থেকে এই রাস্তাটা করেছে, অসম্ভব সুন্দর একটা রাস্তা, অসম্ভব সুন্দর। একদম লখনৌ পর্যন্ত যাচ্ছে, জৌনপুর সুলতানপুর হয়ে। অসম্ভব সুন্দর একটা রাস্তা করেছে। যারা লে লাদাখ বা কাশ্মীরের দিকে যেতে চাও এই রাস্তাটা ট্রাই করতে পারো, অসম্ভব সুন্দর। ঠিক বারাণসীর জাস্ট আগে থেকে করেছে রাস্তাটা, শুধু দেখো, অসম্ভব সুন্দর। আমার তো ভীষণই ভালো লাগছে রাস্তাটার মধ্যে ঢুকে। প্রথমে একদমই বুঝতে পারিনি, ভাঙা ভাঙা খুব সরু মতো একটা গলির মধ্যে দিয়ে মানে রাস্তাটা হচ্ছে। তো কিন্তু ঢুকে আসার পরে জাস্ট ওই 200-300 মিটার মতো ঢুকে আসার পরে এরকম রাস্তাটা পেয়ে গেছি। অসাধারণ, এত সুন্দর রাস্তা পাবো এটা ভাবতে পারিনি। গাড়িও খুব কম চলছে আর রাস্তাও একদম ঝাঁ চকচকে পরিষ্কার। রাস্তাটা জায়গায় জায়গায় যা করেছে অসম্ভব সুন্দর। কি সুন্দর বোগেনভিলা ফুল ডিভাইডারের উপর দিয়ে সাজানো, আর প্রচুর ফুল ফুটে আছে, সব পিঙ্ক কালার। রাস্তাটা তো একদম অসম্ভব সুন্দর, ভালো। এটাকে না হেলে বলে বোঝানো যাবে না, একেবারে ফাঁকা ফাঁকা 3x3 মানে 6 লেনের হাইওয়ে দুর্ধর্ষ করেছে। বারাণসীর জাস্ট আগে থেকে লখনৌ, দুর্দান্ত একটা সুসজ্জিত রাস্তা, অসম্ভব সুন্দর। এখনো লখনৌ ঢুকতে আমাদের প্রায় 4.5 ঘন্টার মতো লাগবে দেখাচ্ছে। 253 কিলোমিটার এই যে বোর্ডে দেওয়াই আছে। জৌনপুর 28, সুলতানপুর 122, লখনৌ 253। রাস্তাটা অসাধারণ। এখন বাজে প্রায় 5:53 আর আমরা আমাদের যে প্ল্যান ছিল সুলতানপুর পর্যন্ত আজকের প্রথম দিনের রাইড, সুলতানপুর আর মাত্র 35 কিলোমিটার বাকি। তো আমরা টাইমের আগেই সুলতানপুর পৌঁছে গেছি প্রায়, আর একটুখানি গেলেই আধ ঘন্টার মধ্যে আমরা সুলতানপুর পৌঁছে যাব। তো সূর্য দেখতে পাচ্ছি এখনও সঙ্গ দিচ্ছে, তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে আরেকটু এগিয়ে আমরা থাকবো। তো সেই হিসাবে আর 130 কিলোমিটারের মতো লখনৌ, তো সেটাকে ট্রাই করব যতক্ষণ মোটামুটি বেলা থাকবে, বা সন্ধে হলেও কোনো অসুবিধা নেই, রাত তো হবে না। তো সেই চেষ্টাটাই করব, কারণ সুলতানপুর আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের প্ল্যান অনুযায়ী। তো এখন চেষ্টা করব লখনৌ কীভাবে যাওয়া যায়। লখনৌটা গেলে আমরা অনেকটা এগিয়ে থাকবো, তাহলে কালকের রাইডের কিছুটা পথ তো কমে থাকবে, সেটা আমাদের কাছে অ্যাডভান্টেজ হয়ে যাবে। তো সেই হিসাবে আমরা এখন যাচ্ছি এই রাস্তা ধরে সুলতানপুর, সামনে সুলতানপুর ক্রস করে আমরা লখনৌতে যাব। হচ্ছে সুলতানপুর, যেখানে আমাদের আজকে স্টে করার কথা ছিল। আমরা একদম বিকেল বিকেল পৌঁছে গেছি, 6টা বাজে, এখন 6:10 বাজে। তো আর এখানে আমরা স্টে করবো না, আর একটু এগিয়ে যাই, আর একটু এগিয়ে গিয়ে আমরা লখনৌ স্টে করবো। লখনৌ এখান থেকে প্রায় 150 কিলোমিটারের মতো। তো আশা করছি আমরা লখনৌ পৌঁছে যেতে পারবো, এবং লখনৌতে গিয়েই কিন্তু আমরা আজকে স্টে করবো। তো অনেকটা অ্যাডভান্টেজ পেয়ে যাবো কালকের জন্য। যত লখনৌয়ের দিকে যাচ্ছি সূর্যটা যেন খেলা দেখাচ্ছে,
অসাধারণ একটা দৃশ্য তৈরি করেছে। মেঘের ভেতর থেকে আস্তে 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 ডুবে যাচ্ছে, সুন্দরভাবে নামছে। সত্যি এরকম একটা দৃশ্য দেখতে দেখতে আমাদের গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। অসাধারণ। লাল টপটপ করছে, পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে, আর আমরাও তত পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছি। দেখো কিরকম পুরোটা বেরিয়ে পড়লো মেঘের ভেতর থেকে। অসাধারণ। সূর্যটাই খেলা দেখাচ্ছে। পশ্চিম দিকে আমরাও যাচ্ছি, পশ্চিম আকাশে সূর্য ডুবছে, আর এই হাইওয়ে কি অপূর্ব দৃশ্য তৈরি করছে বলে বোঝানো যাবে না। আমি তো এই লোভ সামলাতেই পারলাম না, যার জন্য কন্টিনিউ ভিডিও করে যাচ্ছি। সূর্য মামার দুর্দান্ত এই দৃশ্য লখনৌয়ের একটু আগে, সেখানে আমরা দেখছি এরকম। অসাধারণ। আমাদের আমরা দাঁড়িয়েছি এখানে, একটু চা খাবো। বিকেল হয়েছে, সন্ধ্যে হয়েছে, চাটা খেয়ে আবার বেরিয়ে যাবো। হোটেল রাজপুতানা রাসোই কাউন্টার, এসি আছে। দেখো আমরা লখনৌ থেকে জাস্ট 1 ঘন্টা আগে আছি, আর রাজপুতানা রাসোই এই ধাবাতে আমরা অলরেডি চা এবং একটু ঠান্ডা জল খেয়ে বেরিয়ে পড়েছি। আর ঘন্টাখানেকের মধ্যেই আমরা কিন্তু লখনৌতে পৌঁছে যাব। চলো, দেখো সন্ধে হয়ে গেছে জাস্ট, আর মোটামুটি 8টা সাড়ে 8টা হয়তো আমাদের বাজবে। আমরা লখনৌতে কিন্তু ইন করে যাব, যদিও এখানে 7টা সাড়ে 7টার সময় সন্ধে হচ্ছে। তো চলো আমরা লখনৌতে পৌঁছাই। অবশেষে আমরা হোটেলটা পেয়ে গেছি, হোটেল এভারগ্রিন ক্লার্কস। এটা অর্ণব দেখে এসেছে, আমি গাড়িটা ঢোকাবো। এবার মোটামুটি 1000 টাকায় রুমটা ভাড়া করেছে। দেখি চলো কেমন রুমটা, তারপর রিভিউ দেবো আমি। इधर रहेगा? ठीक है, ठीक।